টানা ৬ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবানের সাথে ভারী বর্ষণের কারণে এই সারা দেশের যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে বলেই বলা যায়। বান্দরবানের সাথে চট্টগ্রাম, বান্দরবানের সাথে কেরানীহাট, বান্দরবানের সাথে রাঙ্গামাটি যে সড়ক পথ সেটি এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বলা যায়। বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে সেখানে এখনো পর্যন্ত গাড়ি চলাচল করতে পারছে না, যার কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ আসলে দুর্ভোগ বাড়ছে এই দিন দিন। আমি এখন যেখানে আছি এটি বান্দরবানের ফায়ার সার্ভিস এলাকায় অল্প কিছুক্ষণ আগে এটি সর্বোচ্চ আধা ঘন্টার আগেই এখানে পানি ছিল না, আধা ঘন্টার মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন যেটি সেটি কিন্তু প্লাবিত হয়েছে। ফায়ার সার্ভিস গাড়ি যেগুলো আছে তারা উঁচু জায়গায়, যেটি ক্যাংয়ের মোড় উঁচু জায়গায় তারা স্থানান্তর করেছে, সেখানে গাড়িগুলো রাখা হয়েছে। এভাবে আসলে বৃষ্টি অনবরত থাকার কারণে এই নির্মাঞ্চল যেগুলো আছে এবং পুরো শহরে বিভিন্ন জায়গায় জজকোট এলাকা এবং এই যে ফায়ার সার্ভিস এলাকায় আবার দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি সরিয়ে নিচ্ছে এখান থেকে, এই উঁচু জায়গায় গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এখন। হয়তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ফায়ার সার্ভিসের অনেকাংশই যে জায়গাটা আছে সেটি পানিতে তলিয়ে গিয়েছে। মানুষ এভাবে কিছু জায়গায় রিকশায়, কিছু জায়গায় হেঁটে পারাপার হচ্ছে এখান থেকে। এখানে এই সড়কটি মূলত আরো দুর্ভোগ বাড়বে। এই সড়কটি দিয়ে বান্দরবানের সদর হাসপাতাল রোগীরা সচরাচর যাওয়া আসা করেন বা যাতায়াত করে থেকে থাকেন। তো যার কারণে এখানে পানি তলিয়ে যাওয়ার কারণে হয়তো সাময়িকভাবে এখানে যারা রুগী আছেন অনেকেই ভোগান্তিতে পড়বেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, বান্দরবানের সাথে বান্দরবানের যে 7টি উপজেলা আছে এই 7টি উপজেলা এখনো পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই উপজেলাগুলো সড়কগুলোতে ভেঙে যাওয়ায়, সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেই সড়কগুলো এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। তো সর্বোপরি যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখনো পর্যন্ত বলা আছে না আসলে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে যারা বন্যায় দুর্গত আছেন, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের যে খাবারের যে বিষয়গুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা গতকাল জেলা প্রশাসনের কথা বলেছি, জেলা প্রশাসক যেমনটি বলেছেন যে 2650 জন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর পাশাপাশি যারা বন্যায় কবলিত বা পানি থেকে যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে, চাল, ডাল, তেল এগুলো বিতরণ করা হচ্ছে আমরা জেনেছি। তবে এইটি যে পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে এটি আসলে অপ্রতুল, এটি আসলে পর্যাপ্ত নয় বলে স্থানীয়রা বলছেন। এর পাশাপাশি যদি বলি যে ফসলি জমি নষ্ট হয়ে গেছে অধিকাংশ, সাঙ্গুর আশপাশে এলাকা যেগুলো আসলে ফসল জমি আছে সেগুলো কিন্তু পানি তলিয়ে গিয়ে ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বান্দরবান বাজারে সবজির পরিমাণটা অনেকখানি কমে গেছে, সবজি পাওয়া যায় না বললে চলে। বান্দরবানের সাথে চট্টগ্রামের সহযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে যে মাছের গাড়ি আসতে পারছে না, বাজারে কিন্তু মাছ নেই বললে চলে। এখানে অল্প কিছু ফ্রিজিং করা যে মাছগুলো আছে সেগুলো আসলে পাওয়া যাচ্ছে। তো সব মিলে বলা যায় যে বন্যা দুর্গত যারা আছেন বা বন্যায় যারা কবলিত আছেন, নতুন প্লাবিত হচ্ছে মানুষ। বান্দরবান সহ 6টি উপজেলায় বা জেলা সদর সহ 6টি উপজেলার মানুষ আসলে চরম দুর্ভোগে আছে। এ হচ্ছে আমার কাছে বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি।